আজ আমি কোনো রান্নার ভিডিও না নিয়ে এসেছি কয়েকটি ইম্পর্টেন্ট কিচেন ট্রিক্স, যে ট্রিক্সগুলো তোমরা ফলো করলে তোমাদের কিচেনের কাজগুলো তোমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথম ট্রিকটি হচ্ছে এই ধরনের সিল্কের শাড়ি নিয়ে। সিল্কের শাড়িগুলো সাধারণত ভাঁজ করতে গিয়ে অনেক সমস্যা হয়। অনেকেই রয়েছে যারা ভাঁজ করতে পারে না ঠিকঠাকভাবে, একদিকে ধরলে অন্য দিকটা খুলে যায়। তো যে চিমটা দিয়ে আমরা রুটি করি সেই চিমটা দিয়ে আমি কিভাবে এই শাড়িটা ভাঁজ করে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পেরে যাবে। হয়তোবা আমি মুখে ভালোভাবে তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার হাতের দিকে যদি তোমরা দেখো তাহলে খুব ভালোভাবেই বুঝে যাবে যে কত সহজে এই সিল্কের শাড়িগুলো ভাঁজ করা যায়। দেখো, প্রথমে চিমটার মধ্যে শাড়ির এক মাথাটা আমি আটকে দিয়েছি, তারপরে এইভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত শাড়িটা এর উপরে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে। আর তারপরে আমি হাতে উপরে ধরে চেড়ে নিচের দিকে যদি একটু ঝাড়ি তাহলে ভাঁজটা সম্পূর্ণভাবে লম্বালম্বি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাঁজ হয়ে গেছে। এবার আমি চিমটাটা এর ভেতর থেকে বার করে নেব, আর একটা বিছানার উপরে এইভাবে রেখে দিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে ভাঁজ হয়েছে। এবার আমি এইটাকে আরও ছোট করে ভাঁজ করে নেব, বা ইচ্ছা হলে তোমরা হ্যাঙ্গারেও এটা রাখতে পারো। এবার আমি চিমটাটা বের করে নিচ্ছি। এই ট্রিকটি যদি ফলো করে তোমরা শাড়ি ভাঁজ করো তাহলে আর অন্যজনের সাহায্যের প্রয়োজন পড়বে না, নিজে নিজেই সব শাড়ি ভাঁজ করে নিতে পারবে। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুব উপকারে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর বালিশের যদি শর্ট পড়ে যায় তাহলে কিভাবে ফাঁকিবাজি বালিশ তৈরি করা যায় চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে এই ধরনের পুরনো কাপড় থেকেই থাকবে, সেই কাপড়গুলো ফেলে না দিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। আর দেখো আমি কিভাবে ভাঁজ করছি। এখানে আমি বেশ কয়েকটা নাইটি, চুড়িদার যা পেয়েছি আমি নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি একটা একটা করে ভাঁজ করে এই যে একটা মোটা তাওয়েলের উপরে রেখে দেব। আর কিভাবে রাখছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আমি তাওয়েলটা দু ভাঁজ করে রেখেছি, আর তার উপরে এই কাপড়গুলো আমি রেখে দিচ্ছি। এবার এই কাপড়গুলো তাওয়েলের ভাঁজের মধ্যেখানে আমি ভরে দেব। এইভাবে আবার দুই সাইডটা মুড়িয়ে দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। আর এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। যত সব পুরনো কাপড় ছিল সব কিন্তু তাওয়েলের মধ্যে ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কি করতে হবে, একটা বালিশের কভার নিয়ে নিয়েছি, আর সেই কভারের মধ্যে এই ভাঁজ করে রাখা তাওয়েলটা ভরে দেব। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে ভরছি। তৈরি হয়ে গেল বালিশ। আর এই বালিশটার ভিতরে যেহেতু তুলো নাই আর বালিশের ভিতরে যেহেতু পুরনো কাপড় আছে, তাই আমি এই বালিশের নাম দিয়েছি ফাঁকিবাজি বালিশ। নামটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে জানাও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ফুলগুলো দেখে নিশ্চয়ই তোমরা চিনে গেছো যে এটা কোন ফুল। এটা সবাই চেনে, আর তার জন্য এর আমি আর ভালোভাবে কোনো পরিচয় দিলাম না। এই ফুলটা কি কাজে লাগে চলো বলে দিচ্ছি। অনেকেই রয়েছে যে যাদের ঠোঁটটা হয়তো কালো হয়ে গেছে কোনো কারণে, বা আগে থেকে হয়তো কালো ছিল, তারা হয়তো ঠোঁটের স্পটটা উঠাতে চাইছে। সেক্ষেত্রে এই ফুলটা খুবই উপকারী। এই ফুলটা নিয়ে যদি এইভাবে ঠোঁটে প্রতিদিন একবার করে ঘষে নাও, আর 10 মিনিট পরে সেই ঠোঁটটা ধুয়ে ফেলো, তাহলে কিন্তু ঠোঁটের কালো দাগটা উঠে যাবে আর ঠোঁটটা হয়ে যাবে একেবারে গোলাপি। দেখতে পাচ্ছ আমি হাতে ঘষে দিলাম, আর এখানে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে ধুয়ে আবার কাপড় দিয়ে মুছেও তোমাদের দেখাবো কতটা পিঙ্ক থাকছে। একবার ঘষাতে যদি এই রকম পিঙ্ক থাকে তাহলে প্রতিদিন যদি ইউজ করো তাহলে আস্তে আস্তে ঠোঁটের দাগটা উঠে গিয়ে ঠোঁটটা কিন্তু পিঙ্ক হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে।
পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা পাকা পেঁপে রয়েছে। পেঁপেটা খুব বেশি পেকে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ যদি আমরা না খাই কোনো কারণে, তাহলে অর্ধেকটা পেঁপেকে আমি কিভাবে সংরক্ষণ করলে সেটা ভালো থাকবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অর্ধেকটা কেটে খেয়ে নেব আর অর্ধেকটা পেঁপে এইভাবে আমি রেখে দেব। তাহলে এর উপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল যদি দিয়ে দিই আর এটাকে ভালোভাবে র্যাপ করে দিই, তাহলে কিন্তু এই পেঁপেটা খুব ভালো থাকবে, কোনোভাবেই পচে যাবে না। দেখতে পাচ্ছ একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি আর এটা আমি পেঁপের উপরে দিয়ে এইভাবে র্যাপ করে দিলাম। আর এইভাবে যদি আমি ফ্রিজে ভরে রেখে দিই তাহলে পেঁপেটা কিন্তু আর পচে যাবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।